বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন একটি নতুন রাজনৈতিক দল ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা, যা দেশের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে নতুন দলের ঘোষণার আগে শনিবার সন্ধ্যা ৬:৩০টায় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ বাহিনীর কয়েকজন সাবেক সদস্যের সঙ্গে মত বিনিময় করে জাতীয় নাগরিক কমিটি। এই মত বিনিময় সভায় দলের গঠনতন্ত্র, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয়। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় নিশ্চিত হয়েছে, তবে সদস্য সচিব পদ নিয়ে নেতাদের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে দলের শীর্ষ 4টি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে, তবে পদগুলোতে কারা থাকছেন তা এখনো জানা যায়নি। এছাড়া আরও 2টি পদের বিষয়ে প্রস্তাব এসেছে, যা দলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালিয়ে সংগঠনের সদস্য সংগ্রহ করেছে। আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপও চালানো হয়েছে, যেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগো সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়েছে। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে, যা দলের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে নেতৃত্ব, সংগঠন এবং সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ। এই দক্ষতা নতুন রাজনৈতিক দলের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে পারে, যা দলের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক গভীর জ্ঞান রাখেন। তাদের এই জ্ঞান নতুন রাজনৈতিক দলের নীতি নির্ধারণে সহায়তা করতে পারে, যা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তি দলের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা নিয়ে আসবে, যা রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।